হ্যালো, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এখন তো চৈত্র মাস চলছে, সবাই চৈত্র মাসের সোমবার দিন মোটামুটি উপোস করছো। যারা উপোস করছো তাদেরও ভালো লাগবে, আর যারা উপোস করছো না তাদেরও ভালো লাগবে। আজকে বানাচ্ছি সাবুর খিচুড়ি। আমি কিভাবে বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে সাবুর খিচুড়ি বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আদা, আলু ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর রয়েছে টমেটো, আর রয়েছে কাঁচা লঙ্কা। আমি একটু লঙ্কাটা বেশি করেই দিয়েছি, কারণ মিষ্টি সকাল থেকে মিষ্টি খেতে খেতে রাতের বেলা গিয়ে ঝাল খেতে ইচ্ছা করবে। তো আরও অনেক কিছু সবজি দেওয়া যায়, আমার ঘরে বেশি সবজি ছিল না বলে আমি এইটুকু দিয়েই করেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দের মতন সবজি অ্যাড করে নিতে পারো। তেলটা গরম হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি গোটা জিরে, ছেড়ে দেবো কেটে রাখা আলুগুলো। ভালোভাবে একটু নাড়িয়ে তাড়িয়ে নিচ্ছি। আলুগুলো দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। এই অবস্থাতে এবার দিয়ে দেবো আদা বাটা আর টমেটো। এখন দিয়ে দিলাম টমেটো, পরিমাণ মতো নুন দিয়ে দিই, হলুদ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি ধনে আর জিরের গুঁড়ো। আমাদের ধনে জিরেটা একসাথেই বাটা থাকে, তাই আমি একেবারে দিয়ে দিলাম। এরপরে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, তারপরে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে এবার ভিজিয়ে রাখা সাবুগুলোকে দিয়ে দিয়েছি। আমি তো সাবুর খিচুড়ি যে করবো তার কোনো প্ল্যান ছিল না, তার জন্য আমি সাবুর খিচুড়িটা কিন্তু ছোটো সাবু দিয়েই বানিয়েছিলাম। তো তোমরা চাইলে বড় সাবু দিয়ে বানাতে পারো। আর সাবুর খিচুড়ি বানাতে হলে বাড়িতে প্রচুর সবজির দরকার, যেহেতু হঠাৎ করে বানিয়েছি তার জন্য হয়ে ওঠেনি সবটা দেওয়া। বাই, দেখা হচ্ছে অন্য